কি বলো তুমি? সুইমিং পুল? এটা নাম হচ্ছে পুকুর। এই জন্যই গ্রামের মানুষ বলে। শহরের ম্যাডামরা যখন গ্রামে প্রথমবার আসে তখন পুকুরকে সুইমিং পুল বলে। খবরদার, তুমি একদম টিটকারি দিয়ে আমার সাথে কথা বলবা না। আমি যেহেতু ছোট মানুষ, পিচ্ছি একটা মানুষ, অনেক কিছু নাই জানতে পারি, তুমি আমাকে বুঝাবা। ও বাবা, বোকামি করলে ভুল করলে সে ছোট মানুষে কিচ্ছু বোঝে না। আর যখন আমি তোমাকে পিচ্ছি বলি তখন তুমি রাগ করো। বাবা, ভালোই কাহিনী বলো তুমি। না আসলে অস্কাপ। বলো তো আমি কে? দূর রাজের কথা বলতেছে, চোখ ধরে বলতেছে বলো তো আমি কে। চোখ যদি ধরে রাখেন আমি কেমনে বলবো যে আপনি কে? কে আপনি? এই মেয়ে, আপনার চোখ কেন ধরছেন? চোখ ছাড়েন। এই পিচ্ছি মেয়ে, তুমি চুপ করে থাকো। তুমি বলো না আমি কে? আমি হচ্ছি তোমার অনেক কাছের মানুষ, তোমার খুব আপনজন, তোমার ছোটবেলার খেলার সাথী। আরে ছোটবেলার খেলার সাথী সোনিয়া। কিভাবে বলতে পারলা? কি বলতেছো? বলতে পারবো না মানে? ছোটবেলার খেলার সাথী আমার কয়জন ছিল? তুমি তো ছিলে, আর তো কেউ ছিল না। আর তাছাড়া তোমার কণ্ঠ আমি খুব ভালো করে মনে করে দেখলাম যে না, এটা সোনিয়ারই ভয়েস। বাহ বাহ, তোমাদের ভিতরে কি ভালোবাসা, কি মহম্মত, যে ছোটবেলার কণ্ঠ তুমি এখন শুনে বুঝা গেছো যে সে কে। এত ভালোবাসা ছিল তোমাদের মধ্যে। এই পিচ্ছি মেয়ে বলে কি? হ্যাঁ, আশিক নাকি আমার গলার স্বর চিনতে পারবে না? ছোটবেলায় আমরা কত বড় বউ খেলছি। আশিক হইতো বর আর আমি হইতাম বউ। তাছাড়া আশিক আমার ছোটবেলায় কত বলতো বড় হয়ে নাকি আমাকেই বিয়ে করবে। আরে এত ছোটবেলার কথা তোমার এখনো মনে আছে? আমি তো। কি বলো? তোমার কথা আবার আমার মনে থাকবে না? এটা হয়? আপনাকে আর কি কি বলতো সে? না কি কি মনে আছে আপনার, বলেন। কিছু নাই, আর আর কিচ্ছু মনে নাই। এটুকুই আসছিল মনে, তাই না? আরে কিছু মনে নাই মানে? আমার সব কিছু মনে আছে। আশিক আমাকে বলতো আমি দেখতে সুন্দর, আমার চোখগুলো সুন্দর, আমার চুল সুন্দর। তাই নাকি? আচ্ছা, তুমি তো কখনো আমার চোখ, কান, নাক, চুলের প্রশংসা করো নাই। আচ্ছা, আমার চোখ, কান, চুল কি সুন্দর না? ওটার থেকে কম সুন্দর? বাই দ্য ওয়ে, আমি কারে কি বলতেছি? তুমি তো খালি আমার একটা ভুল পাইলে টিটকারি করো, তাই না? তুমি তো আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছো আশিক। তোমার গায়ের রং কত ফর্সা হইছে, তোমার চুলগুলো কত সুন্দর হইছে। তোমার তো দেখতে একদম কলকাতার সিনেমার নায়কদের মতো লাগতেছে। আচ্ছা শুনো, আম্মা আমারে পাঠাইছে দোকানে ডিম আনার জন্য। আমি ডিমগুলো নিয়ে আসি, তারপর তোমার সাথে কথা বলবো। হ্যাঁ, থাকো তুমি এখানে। তুমি থাকো তাইলে। অনেকদিন তো হয়ে গেল তোমার ওই বান্ধবীর সাথে তোমার দেখা হয় না, কথা হয় না। সে আসলে পুকুর পাড়ে তার সাথে তুমি গল্প করো, আড্ডা দিও। কি যাতা বলতেছো? আরে সামান্য আমার একটু প্রশংসা করছে, আর কিছু না। আরে ছোটবেলা বন্ধু বান্ধব থাকে না, তুমি মাইন্ড করছো তাই না? দেখো, আমি না এখন আর তোমার একটা কথাও শুনতে চাই না। আমি তোমার সাথে আর কোনো কথা বলবো না। থাকো তুমি তোমার ওই ছোটবেলার ফ্রেন্ড নিয়ে থাকো। আরে শোনো, কি বাবারে কি রাগ করতেছো বলো তো? তুমি মাইন্ড করছো? খবরদার, তুমি আর আমার হাত ভুলেও ধরবা না। তুমি যেহেতু ওই মেয়েরই পছন্দ করতে, তাহলে তুমি ওই মেয়েরই বিয়ে করতে, আমারে কেন বিয়ে করছো? ফালতু। আরে শোনো, এই নিতু। ভালো লাগে না কেন আমার সাথে এরকম করে? আজ কত লাগছে। আরে তো, আরে 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 দেখছো, আমি বারবার বলছিলাম তোমারে তিরিং বিরিং করো না, ওঠো। এই তিরিং বিরিং করলে তো ব্যথা পাবাই। সব নষ্ট হয়ে গেছে। পায়ে কি বেশি ব্যথা পাইছো? কষ্ট হইতেছে তোমার? হ্যাঁ, অনেক ব্যথা পেয়েছি। আরে আচ্ছা, একটা কাজ করো, আমার ধরে ধরে চলো, বাসা তো বেশি দূরে না। না, আমি হাইটে হাইটে যাইতে পারবো না, আমার পায়ে খুব ব্যথা। তুমি এক কাজ করো, আমাকে কোলে করে নিয়ে চলো। পাগল হয়েছো নাকি? এটা গ্রাম, কোলে তুলে নিয়ে গেলে মানুষ কি করবো? সিসি করবো তো। ছিছি করবো? এই, তুমি কি মানুষের বরে কোলে নিতেছো নাকি নিজের বরে কোলে নিতেছো? এখানে লজ্জা কোথায়? নাকি তোমার ওই ছোটবেলার বান্ধবী দেখে ফেলবে? বুঝছি ভাই, থামো, নিতেছি। না নিলে তো তুমি আবার এটা নিয়ে সন্দেহ করবা, ঝামেলা পাকাবা। নিতেছি, এগুলো ধরো। পায়ে ব্যথা। ধরতেও পাইছি, হাত তার ব্যথা না। ও বাবা রে, আমি পিচ্ছি, ওখানে আলুর বস্তা। বেশি কথা বলো। আবার মারে, ছাড়ে দেবো। পায়ে ব্যথা। পায়ে ব্যথা। এক্সকিউজ মি, আপনার কি লিফট চাই? আপনার মতো স্মার্ট একটা ছেলে লিফট দিতে চাইলে না করা যায়? লেটস গো।
এই যে শোনো, শুধু সুন্দর চেয়ার হলে মেয়ে পটে না। মেয়ে পটাতে চাইলে মিরপুর একে এইচআর মোটরসে সুন্দর দেখে একটা বাইক নেবা। চলো সুন্দরী। HR মোটরস আপনার শখের মূল্য দিতে জানে। বাইক এক্সচেঞ্জ ও কোয়ালিটিফুল সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চলে আসুন মিরপুর 1 কোনাবাড়ি বাস স্ট্যান্ড, শাহ আলী মাজার সংলগ্নে। ভাইজান, এই শুনলাম আসমার মাইয়া ময়নার সাথে নাকি ওই মন্টু ছেলেটার বিয়ার লেগে আসছেন। ঠিকই শুনছস। কি কোন ভাইজান, আপনি তো ভালো করে জানেন ময়নার একটা অতীত আছে। আর মন্টু বাবা যে যদি হঠাৎ করে কোনো না কোনো ভাবে ময়নার অতীত চাই না ফেলে, তাহলে কি বিয়েতে রাজি হইব? কি রে আশিক, কি রে? আর তুই কি লজ্জা শরমের মাথা গেছস? এই বউরে কোলে তোলে ঘুরতাছস? দোষ দাও, সব দোষ আমারে দাও। আমার কোনো দোষ নাই, দোষ হচ্ছে সব বাবার। বাবা আমাকে এই পিচ্চি মেয়ে বিয়ে করাইছে। এখন কথায় কথায় যে ধরছে আমি কোলে চড়বো। এখন আমার কি দোষ? আমি তো ঘুরতেই হবে। সব দোষ আমার না। আমার দোষ দিচ্ছিস কেন? আমি কি বলছি যে বউরে কোলে করে নিয়ে গ্রামে ঘুরো? বাবা, এখানে কিন্তু আমার কোনো দোষ নাই। আপনি ছেলেই তো আমাকে বললো, তুমি যেহেতু আমার পিচ্ছে একটা বউ, হয়তো বা তোমার হাঁটতে খুব পা ব্যথা করতেছে, তাই না? তুমি আসো, আমার কোলে আসো, আমি তোমাকে কোলে করে বাড়ি পর্যন্ত নিয়ে যাই। আমি কিন্তু কোলে উঠতে চাই নাই।